বাবা, বাড়িতে কিছু ঠিক মতো চলছে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। কেন বাবা, কি হয়েছে? আরে নীরব, তুই আমার ঘরে কি করছিস? তোকে না আমি নিষেধ করেছি আমার ঘরে আসতে, এক্ষুনি বাইরে যা। ওই আম্মু, আসলে আম্মু। কি ব্যাপার? অপু নীরবের সাথে এরকম চেঁচিয়ে কথা বলছে কেন? অপু বেবি কি করো? এই তো বেবি। তোমার ছেলে এখানে কি করছে? আর তোমার ছেলে আমাদের দুজনকে একসাথে দেখে নিলে তোমার স্বামীকে বলে দেবে না তো? না না, তোমাকে তো চিন্তা করতে হবে না, ওকে আমি দেখে নিচ্ছি। ওকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর নেক্সট টাইম যদি তোকে আমার রুমে দেখেছি না, এমন মারবো তো সারা জীবন মনে থাকবে। কি? আমার বাড়িতে ছেলের কণ্ঠ? আমার বাড়িতে ছেলে আসলো কোথা থেকে? আমি শিওর বাড়িতে বড়সড় কোনো একটা ঝামেলা আছে। আমাকে এক্ষুনি বাসা যেতে হবে। তোমার ছেলে বলে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আরে না না, ও কিছু বলবে না, তুমি এত টেনশন করো না। ও আমাকে খুব ভয় পায়। ভয় পেলেই ভালো। আচ্ছা ছাড়ো তো, এসব কথা বাদ দাও। এখন যখন তুমি চলে এসেছো, চলো আমরা অন্য কথা বলি। আরে এই সময় আবার কি আসলো? জানি না, এই সময় তো আমার বাসায় কেউ আসে না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আড়ালে গিয়ে লুকিয়ে পড়ো, আমি দেখি কি এসেছে। আচ্ছা ঠিক আছে। আরে যাই, তুমি এখানে? নীরব, নীরব বাবা, কোথায় তুই? তুই বেরিয়ে আয় নীরব। আরে তুমি নীরবকে খুঁজছো কেন? আর কি হয়েছে? এত চেঁচিয়ে চেঁচিয়ে তুমি ওকে ডাকছো কেন? আর তুমি এখন এই সময় কি করতে এসেছো? কিছু না। নীরব কোথায়? কোথায় আর থাকবে, ও রুমে আছে। ওকে এক্ষুনি ডাকো। নীরব বাবা, কোথায় তুই? বাইরে আয়। হ্যাঁ বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। কি হয়েছে বলো? তুমি আমাকে কল করেছিলে কেন? এক সেকেন্ড, কল করেছিল মানে? ওর কাছে তো কোনো মোবাইলই নেই, তাহলে তোমাকে কল করলো কিভাবে? নীরব আমাকে তোমার ফোন থেকে ফোন করেছিল। আর এখন আর কিছু লুকিয়ে লাভ নেই, তোমার সব সত্যটা এখন আমার সামনে চলে এসেছে। তুমি আমার অগোচরে এই বাড়িতে অন্য ছেলে নিয়ে আসো, আর সেটা নীরব দেখে ফেলেছিল, তাই না? আর আমি এটাও শুনেছি তুমি কিভাবে নীরবকে বকা দিয়ে তোমার রুম থেকে ও রুমে পাঠিয়েছিলে। আর কি বলছো কি তুমি? আমি আর নীরব ছাড়া এই বাড়িতে আর কি থাকবে? শোনো, এখন আর কোনো মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো তাড়াতাড়ি বের করো। আরে আজব তো, কে আর আমি কাকে লুকিয়ে রাখবো? আমি তো ঘুমাচ্ছিলাম। আর দেখো না, আমি তো নাইট ড্রেস পরে আছি, কেউ নেই বাড়িতে। এই যে ফোনে রিংটোন হচ্ছে, এই রিংটোন তো তোমার ফোনের না। তার মানে ও এই রুমে কোথাও লুকিয়ে আছে। এই, তুই যেই হোস না কেন, তুই তাড়াতাড়ি বের হয়ে আস। তা না হলে কিন্তু আমার কাছে গান আছে, আমি গুলি করতে বাধ্য হবো। তোমার একবারও লজ্জা করলো না? ছিল কোন? তুমি এসব কিভাবে করলে? তুমি একবারও ভাবলে না এসব নীরবের মাইন্ডে কি প্রভাব ফেলবে, ও তোমার থেকে কি শিখবে? তুমি এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছ, তোমার বিবেকে কি একটুও বাঁধেনি? তুমি অন্য একটা ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে এসে ফিজিক্যাল সম্পর্ক করছো। এসব করে তুমি আমার চোখে আর আমার ছেলের চোখে অনেক নিচে নেমে গিয়েছো। আমার বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এক্ষুনি চলে যাও আমার জীবন থেকে আর আমার ছেলের জীবন থেকে। আর তোমার এই নতুন প্রেমিকের জন্য শুভকামনা রইল। না না যাই, প্লিজ তুমি আমার কথা শোনো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, দেখো তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আর কোনো কথা নয়। আর একটা কথা না বলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও।